প্রিয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 চলমান। এজন্য এসো আমরা আজ ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ডব্লিউএস কোশ্চেন্স করার চেষ্টা করি, যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, আমি কিছু সব নিয়মের গুরুত্বপূর্ণ ডব্লিউএস কোশ্চেন্স লিখে রেখেছি। এগুলো যদি আমরা করার চেষ্টা করি তাহলে পরীক্ষায় আমরা সহজেই ভালো করতে পারবো। মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। রাশিদুল ইসলাম কে ছিল? একজন ব্যাংকার ছিল। তাহলে তার পেশা সম্পর্কে জানতে চাচ্ছে। যদি পেশা সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা প্রশ্ন করব। আমরা লিখি হোয়াট। যদি অক্সিলারি ভার্ব থাকে ইজ, তাহলে এইটা হোয়াটের পরে চলে আসবে। হোয়াট ইজ মিস্টার রাশিদুল ইসলাম। এবং আমাদের শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন সাইন বসাতে হবে। তাহলে হয়ে গেল আমাদের কি আছে, 1 নাম্বার ডব্লিউএস কোশ্চেন্স। এরপরে আমরা লক্ষ্য করি যে 2 নাম্বারে আছে শি মেক্স ড্রেসেস। সে কি তৈরি করে? পোশাক তৈরি করে। তাহলে তার কাজ সম্পর্কে জানতে চাচ্ছে। এখানে আমাদের কি করতে হবে? হোয়াট দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। আমরা লিখি হোয়াট। এবার হোয়াটের পরে যদি সি আসে এবং ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমরা হোয়াটের পরে ডাজ ব্যবহার করব। হোয়াট ডাজ সি মেক। হোয়াট ডাজ সি মেক। 2 নাম্বার কোশ্চেন্স হয়ে গেল। এরপরে আছে আমাদের শি রিটার্নস হোম অ্যাট 5 o'clock। সে 5টার সময় বাড়ি ফিরে আসে। এখানে কি আছে? সময় বোঝাচ্ছে। সময় বোঝাতে আমরা কি ব্যবহার করব? ওয়েন ব্যবহার করব। আমরা লিখি আর ওয়েনের পর যদি সি আসে তাহলে এবং ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ আসবে। ওয়েন ডাজ সি রিটার্ন হোম। কখন সে বাড়ি ফেরে এবং এই পরের ভার্বের সাথে এস উঠে যাবে। এরপরে আমরা দেখি 4 নাম্বার কোশ্চেনে ইন হিজ ফ্রি টাইম হি রাইট স্টোরিজ। আন্ডারলাইন করা আছে ইন হিজ ফ্রি টাইম। এখানে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। এক্ষেত্রেও আমাদের ওয়েন দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। আমরা লিখি ওয়েন। এখানে কি আসবে? অক্সিলারি ভার্ব, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এবং সাবজেক্ট হিসেবে আছে হি। এই ক্ষেত্রে আমাদের ডাজ আসবে। ওয়েন ডাজ হি রাইট স্টোরিজ। কখন সে গল্প লেখে। হয়ে গেল আমাদের 4 নাম্বার প্রশ্ন। এরপরে আমরা 5 নাম্বারের দিকে আসি। সৈকত লিভস ইন বগুড়া। সৈকত বগুড়া বাস করে। এখানে আন্ডারলাইন করা আছে বগুড়ায়। তাহলে এটা স্থান বোঝাচ্ছে। স্থান বোঝাতে আমরা ওয়ার দ্বারা কোশ্চেন তৈরি করে থাকি এবং আমরা লিখে ফেলি ওয়ার। যেখানে ডাজ আসবে, যেহেতু সৈকত থার্ড পারসন এবং ভার্বের সাথে এস যুক্ত আছে, এই জন্য আমরা ডাজ লিখি। ওয়ার ডাজ সৈকত লিভ। LI
লিভ। এখানে পারপের থেকে এস উঠে যাবে এবং সেখানে ডাজ আকারে বসবে। হয়ে গেল আমাদের 5 নাম্বার কোশ্চেন্স। এরপরে 6 নম্বরের দিকে লক্ষ্য করি। মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার। ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছে এবং এটা প্রথমে আছে, আন্ডারলাইন অংশটা প্রথমে আছে। যদি তাই থাকে তাহলে আমাদের কি দ্বারা হবে, হু দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। আমরা লিখি এবং হু দ্বারা প্রশ্ন করার সময় আমরা একটু লক্ষ্য করব যে হু যদি প্রথমে বসে বাকি অংশ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। হু ইজ এ ব্যাংকার হয়ে গেল আমাদের 6 নাম্বার কোশ্চেন্স তৈরি। এরপরে 7 নাম্বারের দিকে আসি। এভরি ওয়ান ওয়াজ ভেরি আফ্রাইড। প্রত্যেকে কেমন ছিল, খুব ভীত ছিল। কেমন অবস্থা বোঝাতে আমরা কি দ্বারা প্রশ্ন তৈরি করব, হাউ দ্বারা। এবং লিখে ফেলি আমরা হাউ, অক্সিলারি ভার্বটা আগে আনি, ওয়াজ এভরি অন। 7 নম্বর কোশ্চেন তৈরি হয়ে গেল। এরপরে আছে পটেটোস আর নট ভেজ। তাহলে আমাদের প্রথমে পটেটোসের সম্পর্কে জানতে চাচ্ছে এবং এটা বস্তু, এই জন্য আমাদের এখানে কি দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে একটু চিন্তা করি। উইস আমরা লিখে ফেলি, উইস আর নট গ্রেট। তাহলে আমরা হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হাউ এবং উইস এই কয়টা নিয়মের ডব্লিউএস কোশ্চেন তৈরি করা শিখে গেলাম। এভাবে আমরা প্র্যাকটিস করব এবং পরীক্ষায় ভালো করার চেষ্টা করব। এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।